সুন্দরটা সকাল হলে কিন্তু সব কিছুই মনে হয় যেন ভালো যায় না। আমরাও একদিন সুন্দর একটা সকাল করলাম। সকালবেলা ওর বাবা বলল যে চলো আমরা একটু বাইরে থেকে রিক্সা করে ঘুরে আসি। আর আমাদের জন্য সবথেকে হ্যাপিয়েস্ট মোমেন্ট হচ্ছে যখন রুবাইনার বাবা বলবে যে চলো আমরা একটা রিক্সা করে ঘুরে আসি। আসলে আমাদের রিক্সা করতে ঘুরতে ভালো লাগে। আর রিক্সায় ওঠাই মানে আমাদের বকবকানি। বিশেষ করে আমি তো বক 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 করতেই থাকি। কারণ হচ্ছে বাবা তুমি কার ব্যাপারটা এরকম। আমি যদি রুবাইনার বাবার সাথে গল্প করে রুবাইনার মেজাজ এত গরম হয়, তার কথা হচ্ছে তার বাবা তার সাথে কথা বলবে, আমি আর তার বাবা কেন কথা বলবো, এইটা তার একদম পছন্দ না। আমিও আজকে সুযোগ পাইলাম, আমি বলতে এসি কথা বলতে এসি, বেচারা তারা অতি কষ্টে মানে আমার কথাগুলো শুনতেছিল আর কি। এইদিকে রুবাইনা আস্তে আস্তে তো নিচ্ছে কি করতেছে দেখেন, মানে একটু পরে ঝাড়বে সেগুলা। এগুলো ঘোরাঘুরি করে আমরা একটু নাস্তা করতে গেলাম। আর এদিকে আমি আর রুবাইনা দুষ্টামি করতেছি, আমাদের তুতু ম্যামে শুরু হয়ে গেছে। আমরা কিন্তু প্রচুর তুতু ম্যামে করি, এটা বলার বাহিরে। সে আমার উপরে রাগে, কিন্তু সে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। এদিকে আমি আপ্পা দিলাম এইটা কেন করলাম, এই জন্য সে কী রিয়াকশানটাই না দিল। এদিকে আমাদের নাস্তা চলে আসলো, তন্দুর দিয়ে ডাল ভাজি খেতে আমার খুব ভালো লাগে, মানে আমাদের ভালো লাগে, কিন্তু আমার মেয়ে সবজি খাবে না, সে শুধু ডাল খাবে। আর এরা সুন্দর করে আঙ্কেলরা এই কাজটা করেছে, ডাল আর সবজি মিক্স করে দিয়েছে, এটা তার একদমই পছন্দ না। পরে আমি একটু আলাদা করে দিলাম, যে বললাম যে তুমি যতটুকু খাবে খাব। ওকে ঠিক আছে, মেজাজ টেজাজ গরম হলো, পরে যখন বুঝলাম আমার কথাটা পছন্দ হলো, এবার খেতে বের হয়ে গেলাম আমরা। এরপরে কিছু দূর হাঁটার পরে দেখি যে একটা ভ্যান, মানে ভ্যান প্লাজায় দেখি যে সুন্দর সুন্দর আমার মেয়ে সাইজের কিছু টি শার্ট আছে। তো আমার একটু মানে বাসায় পরার জন্য আমার কাছে মনে হলো যে এখানে একটু গরমে ভালো লাগবে, আমি কয়েকটা মানে দেখি। আমাদের মেয়েদের যে অভ্যাস আর কি, যেখানে একটু কিছু টুকিটাকি দেখি আমরা একটু ঢুনা মারলে তো আমাদের হয় না আর কি। আচ্ছা যাই হোক, এখন আমার মেয়ে তো সব সাদা নিবে, আর সাদা আমার কাছে জন্মের শত্রু, তাও সে এরাই নিল। না, এই যে দেখেন মন টন খারাপ করে ফেলছিল, আমি যখন বলছিল কালারফুল নিব না, সে সাদা নিবে। অবশ্যই এসে নিলাম, স্মাইল করলো। এরপর বলে তুমি আমার মন খারাপ করেছো, এখন তুমি আমার কথা শুনবা। তো ভালো কথা, কী কথা শুনবো? সেই কথা হচ্ছে যে সে তার সাথে আমি দৌড় প্রতিযোগিতা করবো। আচ্ছা বলেন, আমার মতো একটা মুটি কীভাবে দৌড়াইতে পারে? না, তার দৌড়াইতেই হবে। এখন বলতে পারেন ভাবছো কি বাচ্চার কথা শোনা ভালো না, কিন্তু আসলে আমাদের এই নগরে যে বাচ্চাগুলো বড় হয় না, ওরা বড় বোরিং একটা জীবন যাপন করে। তাই তাদের ছোট্ট খুশির জন্যে বাবা মা এতটুকু করতেই পারে। এই যে আজকের এই দিনটা আমরা ওর জন্য সুন্দর একটা দিন হিসাবে যেন সে মনে রাখতে পারে, সেটাই আমরা চেষ্টা করেছি। খুব বেশি দূর যেতে হয়নি, বাসার কাছে। আমরা জানি সকালবেলাটা এই সময়টা অনেক ফাঁকা থাকবে এবং মেয়ে ইচ্ছা মতো এনজয় করতে পারবে। দ্যাটস ইট। আসলেই তাই সে এনজয় করতেছিল। যখন বাচ্চারা তার মা বাবার সাথে খুনসুটি করে না, তখন তার যে হাসিটা, সেটা হচ্ছে মুক্ত ঝরা হাসি। এইদিকে আবার আমার মেয়ে আমার সাথে খেলছে, কয়বার আসলো গেল, আর বলতে লাগলো মা তো হেরে গেছে, তার হাসি দেখে কে। কিন্তু তার এই সুখটা আমার মনে যে আনন্দটা দিয়েছে, বাকি সব কিছুকে একটু শূন্য করে দিয়ে মনটা ভরে গেছে মেয়ের এত প্রাণ খোলা হাসি দেখে। এরপরে শুধু মা খেললে হবে, বাবাকেও একটু দৌড়াইলো, এখানেও বাবা লাড্ডু হয়ে গেল, মেয়েই তো খুশিতেই শেষ। এখন আমরা তো অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই আমাদের একটু এনার্জি লাগবে, তাই আমরা একটু ডাব খেলাম। ডাব খেলে তো আমাদের মনটা ভালো হয়ে যাবে, সেই জন্য। আর এই কথাটা কিন্তু আমার মেয়েই বললো চলো একটু ডাব খাই। এরপরে আমরা দুইজন মিলে খাইলাম। কি দুষ্টটা যে হয়েছে আমার পাখিটা, কিন্তু সময়টা আমরা অনেক ভালো এনজয় করেছি। আপনারাও বা আপনার বাবুদের সাথে কিন্তু সুন্দর একটা মুহূর্ত করতে পারেন। খুব বেশি দূরে যেতে হবে না, আশেপাশে নিচে যেখানে থাকুন সেখানে খুব সুন্দর করে এনজয় করতে পারে। আর এই যে আমার জামাই আমার জন্য নিয়ে আসছে ডাবের শ্বাস, সবসময় ফুল দেয়, আজকে ডাব দিল। কিন্তু যাই হোক, ভালো কিছু তো দিল, বলেন? সুন্দর না সব?